এই গাইস প্রথমেই বলে দিই প্রচন্ড অন্ধকার, আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি কারণ আমাদের বাইরে রাস্তা প্রচুর জল, যার জন্য আমি ভালো করে ব্লগটা দেখাতে পারিনি। আমি ফুল লুকটাও দেখা হয়েছিল সেটাও দেখাতে পারিনি, তো অ্যাডজাস্ট করে নাও, যেটুকুনি পেয়েছি সেটুকুনি ভিডিও করেছি। ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাচ্ছি বউভাতে, এই দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। তো বউভাতে আমার যা আর পাশের বাড়ি বৌদি যাচ্ছি, তো কোনো প্ল্যান ছিল না বউভাতে, বউভাতে যেহেতু ওদের বাড়ির লোকজনই প্রচুর মেয়ের বাড়ি, যার জন্য আমাদের পাড়ার কাউকে বলেনি। লাস্ট পর্যন্ত আমাকে আমার যাকে বলেছিল আমরা দুজনই গেছিলাম বিয়ে বাড়ি, মিস করে না তোমার দাদাই গেছে বাইরে, তো চলে গেলাম বিয়ে বাড়িতে। তো যাই হোক এই শাড়িটা আমার মায়ের, তো যাই হোক পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু অন্ধকারে যেন ভূত ভূত লাগছে। তো চলো আলোতে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক আমাদের এখানটা ভ্যানে করে যাচ্ছি, কারণ এখান থেকে ভ্যানে করে যেতে হবে, আর প্রচুর দূরে ওদের বাড়ি, বলেছিল সবাই কাছে কাছে কিন্তু অনেক দূর দেখলাম। তো যাই হোক বৃষ্টির কারণে মেয়ের বাড়িতে মানে ছেলের বাড়িতে করা হয়নি, ছেলের মামার বাড়িতে করা হয়েছে। তো এই দেখো চলে এসছে, এটা ছেলের মামার বাড়ি, আর এখানে দেখো খাটটাকে সাইজের কত তত্ত্ব এসছে। এই যে বর বউ সেগুলো, তো ফটো তোলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ফটো তুলতে পারিনি, অনেক লাস্টে সবার ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা লাইন পেয়েছি ফটো তোলার ফাইনালি। তো যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ খেয়ে নিলাম পকোড়াটা খুব টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল। তো যাই হোক তাও খেয়ে দিয়ে, তো এখনটা দেখো তাও আমার মোটামুটি লুকটা দেখা যাচ্ছে পুরোটা। তো এই শাড়িটা এই ব্লু কালারটা আমি কোনোদিন পরিনি, এই ফার্স্ট টাইম কালারটা পরলাম, কালারটা আমার খুব ভালো লেগেছে। আর যাই হোক এখানে ভিডিও করছিলাম, এই দেখো খুশি, এটা হলো মানে কনের থেকে মানে মেজো বোন। যাই হোক খুশির কাছে খুব সুন্দর লাগছিল, মানে বিয়ের দিন থেকে আজকে খুব দারুণ লাগছিল, ওকে কি বলবো। আর কনেকেও খুব সুন্দর লাগছিল। তো এটা ওর মামার বাড়িতে সাজিয়েছিল, আবার ওরা ওই বাড়িতে চলে যাবে আমরা চলে গেলে। তো যাই হোক মামার বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু, কারণ ছেলের বাড়ির প্যান্ডেলে জল ঢুকে গেছিলো। আর আমাদের এখানে কি বলতো এই সুভাষগ্রাম ব্যাঙে মুতলেই মানে জল। যাই হোক আমি একটু বেশি বলে দিলাম। তো এখানে সব তত্ত্ব চলে আসে, প্রচুর তত্ত্ব, তার মধ্যে তত্ত্বর মধ্যে একটা গোপালও এসেছে, যেহেতু গোপালটা তত্ত্বে এসেছিলো, এই তত্ত্ব এসেছিলো কারণ একজনকে দিয়েছিল বিয়েতে, তো এতেই পাঠিয়ে দিয়েছে। তো এখানে দেখো চকলেট, তারপর চাল ডাল অনেক কিছু এসেছিলো। দাদা আমাকে বলছিল তোমার চ্যানেলের নামটা হলো, সেটাই বলছিলাম কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেনি। যাই হোক তো তারপর চলে গেলাম খেতে দেখা করে, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে, আমরা কনের মানে বরের বাড়িতে ঢুকেছি 11টার সময়, বিশ্বাস করবে তত্ত্ব প্রচুর লেটে এসছে, মানে 11টার সময় কনের বাড়িতে গেছে। যাই হোক তো ফুচকা কিছুই খেতে পাইনি, পকোড়া ফুচকা করেছিল কিন্তু কিছুই খেতে পাইনি, তো শুধু পকোড়াটা খেয়েছি, একবারই খেয়েছি, এবার পাইনি, আর একবারই পেয়েছিলাম, খেয়ে দিয়ে ডাইরেক্ট খেতে চলে গেলাম, যেহেতু রাত হয়ে গেছে আমাদেরও বাড়ি যেতে হবে। তো এখানে দিয়ে দিয়েছিল ভাত ডাল আলু ভাজা আর লেবু আর শসা পেঁয়াজ, যেহেতু এখানটা মানে পজিশনটা ছোটো ছিল, তো যেরকমভাবে ভিডিও করতে হলো। আর আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কিন্তু এখানে অন্ধকারের জন্য মুখটা কেমন একটা লাগছে। তো যাই হোক তারপর দিয়ে দিল পটল চিংড়ি, আমার জন্য তো একটাই দোষ, সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে যে চাটনি পাঁপড় মিশতে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক যেটুকুনি দিয়েছি সেটুকুনি শেয়ার করছি, কারণ আমরা সেদিনকে ভিডিও করতে পারিনি সেরকম একটা, কারণ অনেক প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারি, যেটুকুনি করেছি সেটুকুনি, কারণ আগের থেকে কোনো প্রোগ্রাম ছিল না, তো শাড়িটাও চয়েস করতে লেট হয়ে গেছে, কী পরবো কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক তারপর দিয়েছিল মাছের কালিয়া, তো যাই হোক আর তার সাথে আরও কিছু ছিল, মাংস ছিল, তারপর ছিল চাটনি আগেরবার দই ছিল, আইসক্রিম ছিল, তো সবকটা রান্নাই ভালো হয়েছে। তো এরকমভাবে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক তারপর চলে এসেছিলো বরের সাথে একটু ইয়ার্কি মারলাম, বর তো ভয়তেই পারলো, তারপর দিয়ে গেলাম মাংসর ঝোল, তো অনেকগুলো মাংস দিয়েছিলো। যাই হোক আমি খুলে যেটুকুনি পেরেছি খেয়েছি মাংস খেয়ে। তো এই দেখো খাওয়া শেষ হচ্ছে না, আর কি বলবো, খেতে খেতে ভিডিও করছি 14 বার। এখানে দেখো আমাদের পাশের বাড়ির বৌদি খাচ্ছে, তো উনি জানে না আমার ভিডিও করছে, অনেকক্ষণ ধরে বলছে আমার একটু ভিডিও কর, আর আমি ভিডিও করছি উনি জানেই না। যাই হোক এই যে ভিডিও করছি, আর সবার লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে, মিষ্টি আমি নিই, চাটনি নিই, শুধু পাঁপড় নিয়েছি, তারপর আইসক্রিম আর হাজমোলা দিয়েছে,
আর এখানে বেরিয়ে গেছি বাইরে, এবার ভ্যান আসবে দিয়ে বাড়ি চলে যাবো। খাওয়া দাওয়া তো সব শেষ। হে গাইস, তো বউ ভাতের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার যা, তারপর বর বউ আর পাশের বাড়ির বৌদির সাথে কিছু ফটো শেয়ার করলাম। তো লুকটা কেমন হয়েছে বলো। আর এটা ছিল বউ ভাতের এই বিয়েতে কিছু ফটো, যেগুলো শেয়ার করিনি, তো এই ব্লগে শেয়ার করে দিলাম। কিছু কিছু ফটো, বেশি ফটো তোলা হয়নি, তো যেটুকুনি তুলেছি তো আমার মায়ের সাথে, তারপর ও তুলেছে ওর শাড়িদের সাথে, আর আমার পুরো ফ্যামিলির সাথে তুলেছি। আজকের মতো এই পর্যন্ত। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তো বাই গাইস।